বর্ণালী ব্লগসের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 10:40। তো রনি ওই মাত্র ঘুম থেকে উঠলো, আমি ওই মাত্র ঘুম থেকে উঠলাম। জানি না কালকে একটাই রাত ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি তা আর বলার মতো না। সকালে উঠেছি, চোখ টোক ফুলে গেছে। তো এখন বাজে সকাল 10:40। তো আমি সকালে ঘুম থেকে উঠে রান্না করে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ দাদা অনেক সকালে যাই। তো সকাল 6টায় উঠেছিলাম, উঠে রান্না বান্না করে ঘুমিয়ে পড়েছি। এইমাত্র ঘুম ভেঙেছে, তো ফ্রেশ হয়ে গেছি। এখন রনি আর আমি খেয়ে নেব। রনির আজকে পরীক্ষা আছে, তারপর 12:30টায় রনির পরীক্ষা দিতে নিয়ে যাব। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো ফ্রেন্ড, চলে এসেছি রনির স্কুলে। তো এখন বাজে বেলা 2টো। তো 2টো দেখো, ক্লাস 4-এর বাচ্চাদের হাতের কাজ ছিল ঘর বানানো। তো প্রত্যেকে ঘর বানিয়ে নিয়ে এসেছে, যে যেমন পেরেছে। তো দেখো, স্যার বলেছে ঘরগুলোকে সাজিয়ে রাখতে, বাড়িতে না নিয়ে যেতে। তো প্রত্যেকে ব্যস্ত কার ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। তো বাচ্চাদের মধ্যে তাড়াহুড়ো লেগে গেছে। আর সমস্ত গার্জিয়ানরা এসেছে বাচ্চাদের নিতে, সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। 1-2 পিপি ভাত খাচ্ছে, কারণ আজকে মাংস রান্না হয়েছে স্কুলে, যার জন্য সমস্ত বাচ্চাদেরকে খাইয়ে স্কুল থেকে পাঠাচ্ছে। তো আমার রনির এখনও পরীক্ষা শেষ হয়নি, তো আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমরাও একসময় এরকম করতাম। দেখো, সুন্দর করে সাজিয়ে রেখেছে বাচ্চারা যেমন পেরেছে। আবার অনেকের ঘরটা রাখতে গিয়ে ভেঙেও গেছে। সমস্ত কাজবাজ সেরে দেখো খেতে বসেছি। এখন বাজে 3:45। তো দেখো, চারিপাশটা হঠাৎ করে কেমন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টি আসবে। ওয়েদারটা একদমই ভালো না। তো তাড়াতাড়ি খেয়ে নেব। তো আজকে স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য সেইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। তো ফ্রেন্ডস দেখো, ওয়েদারটা কেমন ভয়ঙ্কর। 3:45 বাজে, তো মনে হচ্ছে অন্ধকার করে রাতের মতন করে নিয়ে এসেছে। আর আমার ছেলেটা বসে বসে খেলা করছে। আর দেখো, শুরু হয়ে গেছে বৃষ্টি। তো শিলা বৃষ্টি হচ্ছে, শিলও পড়ছে, টুকটুক করে টিনের উপর শিল পড়ছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। সিস্টার জানলা দিয়ে বৃষ্টিটা ঘরে ঢুকছে, তো জানলাটা বন্ধ করে দেবো। ঝড় বৃষ্টি থেমে গেছে। এখন বাজে সন্ধ্যা 6:20। তো চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায়। তো কারেন্ট নেই, কখন আসবে জানি না। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। চলে যাব শয্যা ঘরে, কারণ রনিকে পড়াতে ওর দিদিভাই চলে এসেছে। তো এখন রনি বই পড়ছে। সো ফ্রেন্ড, চা বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা খেতে ইচ্ছা করছে। তো রনির দিদিভাই, রনি আর আমি 3জনে মিলে চা খাবো। তো বোনটা ওই ঝড় বৃষ্টির মধ্যে পড়াতেও চলে এসেছে। তো আমার চা হয়ে গেছে। এখন 3জনে মিলে বসেই চাটা খেয়ে নেব। তোমাদের কারো খেতে ইচ্ছা করলে চলে এসো। তো অন্ধকার, তো আমার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। একটা হাতে একটা ছোট্ট লাইট নিয়ে করছি, যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে রাত 9টা। তো চলে এলাম রান্নাঘরে রাতের রান্নাটা করার জন্য। তো দেখো, দাদা বাজার করে আজকে মাংস নিয়ে এসেছে, কারণ ওয়েদারটা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। তো মাংসটা আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমার রনির খিদেও পেয়ে গেছে। আর এইবার মাংসের মশলাটা করে নেব। দাদা সবজি বাজারও করে নিয়ে এসেছে, চাল আটা সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। তাড়াতাড়ি গুছিয়ে নেব। তো দেখো, সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। মাংসের জন্য মশলাও করে নিয়েছি। মাংসটা আমি রান্না করব না, দাদা রান্না করবে, কারণ দাদা অসাধারণ সুন্দর মাংস রান্না করতে পারে, আর সমস্ত কিছুই সুন্দর রান্না করতে পারে। যখনই ফাঁক পায় আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো চলে এসেছে আমার বরমশাই, রান্নাঘরে ঢুকে পড়েছে। আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। বলছে তুমি আমার পাশে দাঁড়াও, আমি রান্না করি। আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আমি ভিডিও করছি। তো দেখো, মাংস বসিয়ে দিয়েছে। দারুণ রান্না করতে পারে। ছেলের জন্য চিকেন পকোড়া করছে, কারণ ছেলে বলেছে বাবু আমাকে একটু চিকেন পকোড়া করে দেবে, কারণ ও মাংস তরকারি খায় না, কিন্তু পকোড়াটা খায়, যার জন্য ছেলের জন্য আলাদা সলিড মাংস দিয়ে পকোড়াও বানাবে। তো মাংসগুলো দেখো, সুন্দর রান্না করতে পারে।
আর আমি অসুস্থ হলে বা শরীর খারাপ লাগলে বলে তোমার রান্না করতে হবে না, আমি করে দিই। কারণ দোকানে হাজার কষ্ট করে আসলেও আমাদের জন্য আরও করে। তো দেখো মাংস কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছে তরকারিতে, আর আমার ভাতটাও হয়ে গেছে। আর দেখো ছেলেরটা মশলা দিয়ে গুছিয়ে রেখেছে। তো মাংস প্রায় হওয়ার পথে। আর গোটা গোটা রসুন দিয়েছি, তো যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে দাদা দারুণ রান্না করে। কি করছে দেখো, আইপিএল খেলা দেখছে টিভিতে, আইপিএল দেখছে আর ছেলেটা কার্টুন দেখছে। তো হয়ে গেল মাংস রান্না। এখন চলে এসেছে পকোড়া বানাতে। তো মাংসটা ফ্রাই করে নিয়ে দেখো সুন্দর করে ভেজে দিচ্ছে ছেলেটাকে। এত কষ্ট হয়ে গেছে তবুও কখনো বলেনি আজকে পারবো না। তো বাবা ছেলেটা বললো, আমি বারণ করলাম, তো বললো না আমি বানিয়ে দেবো। তো প্রায় হয়ে গেছে পকোড়া বানানো। এখন বাজে রাত 10:30। তো এখানটা পরিষ্কার করে চলে যাব সোজা খাওয়া দাওয়ার পর্বে, কারণ অনেক রাত হয়ে গেছে, দাদা সারাদিন না খেয়ে রয়েছে। তো ফ্রেন্ডস খেয়ে নিয়েছি ফাইনালি ভিডিওটা। ফ্রেন্ডস ফাইনালি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। দারুণ রান্না করেছে দাদা। তো এখন বাজে রাত 11টা, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের সবাইকে গুড নাইট। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমার টাকলু এখনও আমার পাশে রয়েছে। তো দাদা বসে বসে খেলা দেখছে, আইপিএল দেখছে। তো এখন কিছু কাজ করব না, কারণ এখানে করা সম্ভব না। সকালবেলায় সমস্ত কিছু নিচে গিয়ে পরিষ্কার করে নেব। তো এখনকার মতন তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।